চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সকলে জানেন বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ থেকে ২২ নাম্বার ক্যাটাগরিতে বড় নিয়োগ। এর মধ্যে একটা নিয়োগ আছে সবার লাস্ট দিকে, স্বাস্থ্য সহকারী পদ, ১৬ নাম্বার গ্রেডের, আপনার ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেচিক। এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক যারা পাশ রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং উচ্চ মাধ্যমিকে কি বিষয়ে পাশ থাকলে আবেদন করতে পারবেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড আপনারা এই পদের মূলত, আমরা আজকের বিষয়টা হলো স্বাস্থ্য সহকারী পদের মূলত কাজ কি, এখানে ১০ ধরনের কাজ করতে হয়, কি ধরনের কাজ করতে হয় এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, এবং এই বিষয় যে যখন আবেদন আপনারা করবেন পড়তে হবে, কি বিষয়ে পড়াশোনা করবেন, এই সকল বিষয় আলোচনা করব আজকে। তাই ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাদের দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, স্বাস্থ্য সহকারী পদ। এখানে ১৯ জন লোক নেবে, ১৬ নাম্বার গ্রেড, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেচিক, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। এখন এই পদের কাজ কি, যেহেতু আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, এইভাবে ১০ ধরনের কাজ করতে হয়। মূলত আমরা সেই ১০টা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো ঘরে ঘরে গিয়া স্বাস্থ্যসেবা এবং তথ্য সংগ্রহ করা। স্বাস্থ্যসেবা দেওয়া এবং তথ্য সংগ্রহ করা, তার মানেটা কি আমরা একটু আলোচনা করি। এলাকা ভিত্তিক বাসা বাড়ি পরিদর্শন করা এবং শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ যে ব্যক্তি থাকবে তাদের তথ্য সংগ্রহ করে থাকবে এই স্বাস্থ্য সহকারীরা। যেহেতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ, এই ওয়ার্ড পর্যায়ে আপনাদের কাজ করতে হবে। জন্ম, মৃত্যু এবং শিশুদের টিকা, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য আপডেট করা, রোগীদের লক্ষণ থাকলে, রোগের যদি কোনো রোগীর কোনো রোগের লক্ষণ থাকে দ্রুত রিপোর্ট প্রদান করা, এবং চিকিৎসকের কোন চিকিৎসকের কাছে যাবে এবং চিকিৎসার পরামর্শ প্রদান কিন্তু করে থাকবে। পয়েন্ট ১ বুঝলাম আমরা। পয়েন্ট ২ নাম্বারে চলে যাই। টিকাদান এবং কার্যক্রম সহায়তা করা, জাতীয় টিকাদান কর্মসূচি ইপিআই বাস্তবায়নে ভূমিকা পালন করা, যেরকম শিশুদের টিকাদান রেজিস্ট্রেশন তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে, এবং গর্ভবতী যে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত কিন্তু করতে হবে। বিষয়টা দুইটা আপনারা পয়েন্ট আশা করি বুঝতে পারছেন। ৩ নম্বর পয়েন্ট হলো মশা নিধন এবং সংগ্রহ। এই যে মশা, যে যখন প্রচুর মশা হয় দেখবেন ওয়ার্ডে তখন মশাবাহিত রোগগুলো হয়, সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই বিষয়ে তারা কাজ করবে, যেরকম ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি তার রোগ প্রতিরোধের মশা নিধন কার্যক্রমে সহায়তা করে থাকা, এবং জনগণ, যে সিটি কর্পোরেশনের যে জনগণ রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া, এইভাবে কাজ করতে হবে, যেমন কিভাবে জলাবদ্ধতা থাকলে মশা উৎপাদন হয় সেই জলাবদ্ধতা রাখা যাবে না, তারপরে মশা বিস্তার রোধ কিভাবে করা যায়, এই ধরনের কার্য পরিচালনা করতে হবে। প্রয়োজনীয় সন্দেহভাজন রোগীর তথ্য স্বাস্থ্যকেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। যেরকম সে এক জায়গায় গেলেও দেখলো যে ওইখানে একজন ডেঙ্গু রোগী আছে বা ম্যালেরিয়া রোগী আছে, তার কাছ থেকে অন্য একজনের ছড়াতে পারে, সেই ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী যে স্বাস্থ্য সংস্থা আছে তার কাছে রিপোর্ট প্রদান করা, ওইখান থেকে তারা এসে রোগীকে নিয়ে সুস্থ সবল করে দিবে। তা আমরা ৪ নাম্বার পদে চলে যাই। স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসূচি পালন করা, যেরকম পরিবার পরিকল্পনা, পুষ্টি এবং পরিচ্ছন্নতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যসেবা সম্পর্কে এলাকাবাসীদের অবহিত কিন্তু করতে হবে। স্বাস্থ্য ক্যাম্প, সেমিনার ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে, কিভাবে আপনারা সুরক্ষিত থাকবেন এই বিষয়। এখন ৫ নাম্বার পদে যাওয়ার আগে বলে দেই, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন, কিন্তু এখানে একটা বিষয় আছে, উচ্চ মাধ্যমিক সবাই পাশ করলে যে আবেদন করতে পারবেন তা কিন্তু না। এখানে
বলে দিয়েছে, কিন্তু আমি একটু আপনাদের নিয়োগটা একটু বলে দেই। কোনো সংশ্লিষ্ট বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান সহ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে দ্বিতীয় বিভাগে। মানে আপনার বিজ্ঞান বিভাগে থাকলেই চলবে না, তার সাথে এই যে জীববিজ্ঞান সহ আপনাদের কিন্তু অভিজ্ঞতা সংশ্লিষ্ট থাকতে হবে, তাহলে আপনারা অ্যাপ্লাইগুলা করতে পারবেন। এখন এই অভিজ্ঞতা যাদের আছে বা এই নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনারা যদি কেউ আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে কিভাবে আবেদন করতে হবে, আবেদনের নিয়মাবলী আমরা সেই বিষয়ে আপনাদের কিন্তু বলে দেব কিভাবে আবেদন করতে হবে। এবং এই বিষয়ে পড়াশোনার জন্য পিডিএফ ফাইল রয়েছে, সাজেশন, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে অবশ্যই পড়তে পারবেন। এখন আমরা চলে যাই 5 নাম্বার পয়েন্টে, রিপোর্টিং এবং রেকর্ড সংরক্ষণ করা। যেরকম প্রতিদিন বা নির্দিষ্ট সময় অন্তত কাজের রিপোর্টিং, জন্ম, মৃত্যু এবং রোগের তথ্য সংরক্ষণ স্বাস্থ্য কর্মকর্তার কাছে উপস্থাপন কিন্তু করতে হবে। অতিরিক্ত দায়িত্বের মধ্যে কি কি করতে হবে? স্বাস্থ্য সহকারী সাধারণত ওয়ার্ড ভিত্তিক দায়িত্ব পালন করে। চট্টগ্রাম পরিচালিত হাসপাতাল, ওয়ার্ড, স্বাস্থ্যকেন্দ্র এবং ক্লিনিকের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। সরাসরি সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, মেডিকেল টিম অফিসারের অধীনে কাজ করতে হবে। এই পদটি বিশেষ করে জনগণের দোরগোড়ায় মানে জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন, গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন। আর আপনাদের যে কোনো বিষয় জানার যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। নিচে কমেন্টস বক্স আছে, এখানে কমেন্ট করতে পারেন আপনারা যে কোনো বিষয় জানার জন্য। আশা করি বুঝতে পারছেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ নতুন ভিডিও, নতুন তথ্য নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।